ভুল অতীতে করেছেন, ৭১ সালে ভুল করেছেন, ৮৬ সালে ভুল করেছেন, ৯৬ সালে ভুল করেছেন, ২০২৬ সালে এসেও মানুষকে বিভ্রান্তি করে কি কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে, এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরে টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তাদের এই প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই জন্য যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে এই যে ২০ কোটি মানুষ, ২০ কোটি মানুষের যে ৪০ কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমি কে পেলাম সেটি বড় কথা নয়, আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটি হচ্ছে বড় কথা। আমি এই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন এই কথাটিকে মনে ধারণ করে, এই কথাটির উপরে শপথ গ্রহণ করে, এই কথাটির উপরে প্রতিজ্ঞা করে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। যে পথ দেশ গঠনের, যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখিয়ে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই, আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই হোক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের শপথ, এই হোক আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা রেখে, এই শপথের প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।